রাধে রাধে আমার প্রিয় মিষ্টি দর্শক বন্ধুরা, চলে এসেছি আমার হরিদ্বারের তৃতীয় পর্ব নিয়ে। এই পর্বে আমি তোমাদের মা মনসা দেবীর দর্শন করাবো এবং সমস্ত কিছু তথ্য তোমাদের জানানোর চেষ্টা করব, কিভাবে যাওয়া যায় এবং কতটা খরচ লাগে, এই সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব এই ব্লগে। তো আশা করছি তোমরা ব্লগের লাস্ট অবধি থাকবে যাতে তোমাদের পুরো জানকারিটা হয়ে যায়। তো এবার চলো শুরু করি আমার যাত্রাটা। সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আজকে আমরা যাচ্ছি মনসা দেবী মন্দিরে আমার কৃষ্ণা মাকে নিয়ে। তো তোমাদের পুরো জার্নিটা শেয়ার করব, আমাদের মানে এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগছে আর কতটা টোটোতে উঠতে হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা একটা রিক্সা করে নিয়েছি আর আমাদের সময় লাগবে 10 মিনিটের মতো জাম টাম নিয়ে। আর আমাদের পার হেড লাগলো 30 টাকা প্রতিজন। ওখান থেকে আবার আমাদের কোনো গাড়ি হয়তো করতে হবে। চলো ওখানে যাই, তারপরে বলছি। আমাদেরকে রিক্সা থেকে নামিয়ে দিয়েছিল ওই চকটা থেকে। আর এখন আমরা 2 মিনিট হাঁটার পর এখানে কেবিল কারে উঠবো। তারপরে যেহেতু পাহাড়ে আছে মন্দিরটা, কেবিল কার থেকে ওখানে গিয়ে আবার একটু কিছু দূর হাঁটতে হবে। তো এখানে যোগাযোগ করতে হবে। রিক্সা থেকে নেমে সামনের এই গলি দিয়ে মন্দিরের রাস্তা রয়েছে। এখানে ভোগ প্রসাদী বিক্রি করা হচ্ছে। তোমরা চাইলে এখান থেকে মায়ের পুজোর জন্য নিতে পারো। দুপাশে বসত বাড়ি, মাঝখান দিয়ে গলির রাস্তা পার করে রেল লাইন পার করলাম। कैसे प्रसाद चावल का 101 का भी है। सामान रखा जाता है, सामान रखा दीजिए। देखो यात्रियों का सामान रखा हुआ है, आने जाने का रास्ता यही है। प्रसादी कैसे? 51 का भी है, 101 का भी है। 51 का कौन सा है? 51 का ही है। ये पानी वाला नारियल है, 101 रुपए का पानी वाला नारियल। कितना? 101 बोल से এখন बोल रही है। बोल से पचास वाला भी बोल रहे, 50 वाला भी, 101 वाला भी हमारे पास। नारियल वाला 50 वाला है, बोला बोला तो खाली करते करते। তো আমরা এখানে মা মনসা দেবীর জন্য প্রসাদ নিয়ে নিলাম। তো এখানে আবার একটা রেল লাইন আছে, সেটা পার করতে হলো। রেল লাইন পার করলাম, আরো কিছু দূর হাঁটতে হবে। দুপাশে কেনাকাটা করার জন্য অনেক দোকান রয়েছে দেখো। এরপর সেই গেটের কাছে পৌঁছালাম। এখানে টিকিট কাউন্টার আছে। এখানে রোপওয়েতে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে টিকিট করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভক্তদের কতটা ভিড়। हाँ दो 41 नंबर वेटिंग 41। তোমাদের একটা বিশেষ তথ্য আমি জানিয়ে রাখি, তোমরা কিন্তু অনলাইন ওয়েবসাইট থেকেও বুক করে নিতে পারো এই টিকিটগুলো। আমার জানা ছিল না প্রথমে, তাই এখন লাইন দিয়ে টিকিট কাটতে হবে। আরেকটা কথা, দর্শনের জন্য যদি একটু সকাল সকাল আসো তবে সুবিধা হবে, ওয়েটিংয়ে থাকতে হবে না অতক্ষণ। আমরা টিকিট নেওয়ার পর প্রায় 2 ঘন্টা ওয়েটিংয়ে ছিলাম। তারপর থেকে আমরা মানে কিছুটা ওয়েটিং করার পর আমরা যেতে পেরেছিলাম। টিকিট কাটা হয়ে গেছে কিন্তু এত ওয়েটিং লিস্টে পড়ে গেছি আমরা। আমাদের 41 নম্বর আর এখন চলছে মনে হয় 32 কি 33 চলছে। আর এটা ওয়েটিং হল আছে যেখানে সমস্ত লোক বসে আছে যাওয়ার জন্য অপেক্ষা করে। একদম পাহাড় থেকে লাগোয়া একদম
এখানটা করা হয়েছে। আর ওয়েটিং রুমে সব কিছু মানে খাবারের ব্যবস্থা, ওষুধের দোকান পাবা, আর ওই আয়ুর্বেদিক দোকান আছে, খাবারের দোকান আছে, পুতুল পুতুল টুতুল মানে খাবার টাবার সব কিছু আছে ওয়েটিং রুমে। টিকিট নেওয়ার পর আমরা ওয়েট করছি আমাদের যাওয়ার জন্য। এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ওয়েটিং রুমে। খাবার দোকান আছে, বাচ্চাদের জন্য খেলনার দোকান আছে, ওষুধের দোকান আছে। কেবিল কারে যে আসা যাওয়াটা আছে, আসা যাওয়া খরচটা যেটা আছে ট্যাক্স নিয়ে 398, মানে ওই 200 টাকা করে পার হেড করলো, 400 টাকা তোমাকে নিয়ে যাবে আসবে। ওয়েবসাইটেও তোমরা বুকিং করতে পারো, একদিন আগে বুক করতে হবে, তাহলে একটু সুবিধা হবে। আর এখানে এসে একটু সময় নিবে, তোমাকে বসতে হবে, ওয়েট করতে হবে। আর একটা ব্যবস্থা আছে, একসাথে যদি তুমি চণ্ডী দেবী মন্দির আর মনসা দেবী মন্দির একসাথে যদি করো তাহলে 700 টাকা নেবে। তবে বেশি ভালো ইম্পর্টেন্ট কথা এটা যে তোমরা অনলাইনে আগে থেকে বুক করে নিতে পারো, একদিন আগে বুক করতে পারো, খুবই সুবিধা হবে। না হলে এখানে আসার পরে এতটাই ভিড় হচ্ছে, 2.5 ঘন্টা কখনো 3 ঘন্টা বসে রাখতে হবে তোমাদের। আমাদের তো এখন 33 চলছে, 41 নাম্বার আসতে বাকি। কৃষ্ণা কই? কৃষ্ণা আমার ঘরে জয় মা গঙ্গে, ঘড়ির সাথে খেলছে। কটা বাজে দেখো পাপা, টাইম হয়ে যাচ্ছে তো, আমি যাবো মনসা দেবীর কাছে। কই তাড়াতাড়ি চলো। কিছু তো খেতে হবে, তাই আইসক্রিম খাচ্ছি। একটু হালকা খিদে পেয়েছিল, তাই একটা বার্গার ও আইসক্রিম খেয়ে নিলাম। জলের ব্যবস্থাও রয়েছে, বাথরুম ব্যবস্থাও রয়েছে, সব কিছু করে রেখেছে যাত্রীদের জন্য। আর অনেকটা বড় এরিয়া নিয়ে এবং পাহাড়ের গা ঘেঁষে ওয়েটিং রুমটা করা হয়েছে। ওয়েটিং রুমে বসার জন্য অনেকগুলো চেয়ার রাখা আছে, দেখো ফ্যানের ব্যবস্থা রয়েছে। আমাদের নাম্বার চলে এসেছে, এবার আমরা যাচ্ছি। আমাদের টিকিট নাম্বার 41 ছিল, এখন চলছে 38। এবার আমাদের নাম্বার চলে এলো। গ্রুপ ভাবে 4 জন করে কেবিল কারে নিয়ে যাওয়া হবে। এর কিছুটা লাইন দিয়ে যেতে হলো। কেবল কার বা রোপওয়ে পরিষেবা সাধারণত লোকেরা পছন্দ করে থাকে। রোপওয়ে তীর্থযাত্রীদের নিম্ন স্টেশন থেকে সরাসরি মন্দিরে নিয়ে যায়। এটি কেবল সুবিধাজনক নয়, পথে আপনাকে সুন্দর দৃশ্যও দেখায়। মনসা দেবী মন্দিরের জন্য উদান খাটোলা একটি জনপ্রিয় মাধ্যম। বর্তমানে এর চার্জ পার হেড 200 টাকা করে নিয়েছিল। অর্ধেক লাইন পার করার পর ক্যামেরাম্যান আমাদের ছবি নিল, যেটা কিছু টাকার বিনিময়ে এডিট করে তোমরা যখন এক্সিট করবে তোমাদের দেওয়া হবে সফট কপি। কেবিল কারের কাছে যাওয়ার পথে দুপাশে অনেক প্রসাদীর দোকান পেয়ে যাবে মা মনসা দেবীকে চড়ানোর জন্য। শেষে পৌঁছালাম কেবিল কারের কাছে। সিস্টেমটা দেখো, এক সাইড দিয়ে দর্শনার্থীরা দর্শন করে নামছে, এক সাইড দিয়ে দর্শনের উদ্দেশ্যে ভক্তরা কেবিল কারে চড়ছে। देखो देखो बेटी बेटी रे कैसे बनाओ, कहीं खराब हो जाता तो कट।
मैया की উঠে পড়লাম। সত্যি খুব মনোরম এবং সুন্দর অনুভূতি হলো। ওপর থেকে কত সুন্দর দৃশ্য, গঙ্গা দর্শন এবং হরিদ্বার শহর দেখা যাচ্ছে। অন্যরকম একটা শিহরণ জাগাচ্ছিল। এক রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করলাম। মা মনসা দেবী মন্দির দেবী মনসাকে উৎসর্গ করা হয়। এটি হরিদ্বারের বিলুয়া পর্বতের শীর্ষে অবস্থিত এবং এটি বিলুয়া তীর্থ নামেও কিন্তু পরিচিত। এটি হরিদ্বারের মধ্যে পঞ্চতীর্থের একটি। মনসা দেবী মন্দিরটিও চারধাম যাত্রা গন্তব্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত। মনসা দেবী মন্দিরের সময় সম্পর্কে তোমাদের জানিয়ে রাখি। সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত মানুষ মনসা দেবীর দর্শন পেতে পারে। দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিকালের বিরতি রয়েছে। সন্ধ্যায় দর্শন আবার শুরু হয় 2টায় এবং মন্দিরটি 9টায় কিন্তু বন্ধ হয়ে যায়। এবার বলি কিভাবে পৌঁছাবেন মন্দিরে। ভক্তরা 2টি উপায়ে মা মনসা দেবী মন্দিরে পৌঁছাতে পারে, পায়ে হেঁটে বা কেবল কারে। হাঁটার জন্য 3 কিমি খাড়া ট্রেক চড়াই লাগে। এখানে ট্রেকিং নিরাপদ, কিন্তু গ্রীষ্মকালে কঠিন হতে পারে। একজনের হিট স্ট্রোকও হতে পারে। মনসা দেবী মন্দির থেকে দেখা যায় সুন্দর গঙ্গা এবং হরিদ্বার শহর। হরিদ্বারে যাওয়া তীর্থযাত্রীদের জন্য মনসা দেবীকে অবশ্যই দর্শন করা উচিত বলে মনে করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এই মন্দিরে আসেন। নবরাত্রি এবং কুম্ভ মেলায় গণনা কিন্তু অনেকটাই বেড়ে যায় ভক্তদের। নেমে পড়লাম মন্দিরের চূড়ায়। এবার আরো কিছু সিঁড়ি বেয়ে যেতে হবে নিচের দিকে। এখানে সিকিউরিটি চেক হলো। তারপর বাঁদিকে চরণ পাদুকা রাখার জন্য লোক রয়েছে। ওখানে 10 টাকা করে প্রতি প্রেয়ার নিল। যা ভিড় আর গরম ও প্রচন্ড, সব মিলিয়ে একদম কঠিন পরিস্থিতির মুখোমুখি হলাম। এখন তোমরা যেমনটা দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়। ঠেলাঠেলি পার করে পৌঁছালাম মায়ের সামনে। এতটাই ভিড়ের রোষ ছিল, এক ঝলক দর্শন পেলাম। তবু এই দর্শনেই যেন সকল ক্লান্তি দূর হলো। সার্থক হলো হরিদ্বারে আসা। মা মনসা দেবীকে দর্শন করার পর বাহির পথে আরো 2-3টি মন্দির রয়েছিল, সব দর্শন করে নিলাম। এবার রওনা দিলাম। এখান থেকে আবার যেতে হবে যেহেতু। আমরা দর্শন করলাম, কিন্তু খুবই ভিড় অত্যন্ত। তবু দর্শন পেয়েছি আমরা, ভালো লাগলো। এবার আমরা আবার কেবল এসে চলে যাবো গাড়িতে করে। আবার লাইন দিলাম কেবিল কারে ওঠার জন্য। প্রচণ্ড গরম, তাই মন্দিরের কর্তৃপক্ষ থেকেই ফ্যানের ব্যবস্থা রয়েছিল। জল স্প্রে করে এই স্ট্যান্ড ফ্যানগুলো। একটু স্বস্তি পাচ্ছিলাম এই প্রচণ্ড গরমে। লাইনে প্রায় আবারও আমাদের 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হলো। তো আমরা রিটার্ন করছি, আবার উড়ান খাটোলাতে উঠে পড়েছি। এবার আমাদের যাওয়ার পালা এলো। উঠে পড়লাম কেবিল কারে। मनसा देवी मैया की जय।
যেখান থেকে উঠেছিলাম আবারও সেখানে নামিয়ে দিল। ट्रेन साइड मार्केट, रेल साइड, একদম রেল লাইনের ধার দিয়ে রাস্তাটা আছে মাতা রানীর মন্দির যাওয়ার জন্য। শুয়ে পড়েছে ডাইপার চেঞ্জ। আমার প্রভুজি বিড়লা ঘাটে স্নান করে নিল। সত্যি বারবার মনে হয় গঙ্গা মায়ের কাছে এলেই যেন স্নান করি আর শান্তি অনুভূতি হয়। আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো বলো, অবশ্যই জানাও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে তো জানোই কি করতে হবে, একটা লাইক আর শেয়ার। যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেখানে তোমাদের ঋষিকেশের দর্শন করাবো। সকলকে জানাই রাধে রাধে, মা মনসা দেবী কি জয় হো।